কিরে তুই বলে দুপুরে বা বিকালে ঘুমাস না, কে ঘুমাচ্ছে এখন? দেখে যাচ্ছ কোন হোক না। আরে আল্লাহ কর। না না না, এই যে দেখেন না ভালো হয়, মেধা বল খুবই ভালো হয়। ভালো হয়। ও বাপ। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ভ্লগে। অনেকদিন পর ফ্রাইডে স্পেশাল ভ্লগ পাচ্ছেন। তো আজকের ভ্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে, তার কারণ আজকে আমি শপে যাব না, প্রথমত বাসায় থাকবো সারাদিন। আর রাতের বেলা আবার ঢাকা চলে যেতে হবে, আমি বিজনেসের কাজে ঢাকা যাব একদিনের জন্য। যাই হোক, আজকের ভ্লগটা দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করব অনেক সুন্দর করার। তো চলেন আজকের ফ্রাইডে স্পেশাল ভ্লগ শুরু করা যাক। শুক্রবারের দিন সকাল সকাল মীরের দেখা। কি খবর মীর? দুপুর বলতে এখন 12টার মতো বাজে। কি অবস্থা তোর বল? আমি আবার রুমে বসে থেকে কালকে একটা সিরিজ দেখছি, ওটা শেষ করছি এখন, আর একটা এপিসোড আছে। কিন্তু বই খাতা নিয়ে কেন ঘুরছিস শুক্রবারের দিন? পড়ছিলি কেন? শুক্রবারে তো খেলার দিন না? পরীক্ষা সামনে 25 তারিখে। পরীক্ষা? কি পরীক্ষা এটা? সেমিস্টার। ও মাই গড। দিয়ে খুব পড়াশোনা চলছে নাকি? বাসার মধ্যে এত রেডি টেডি হয়ে কেন? কোচিং গেছিলাম, কোচিং থেকে এসে আবার পরীক্ষা। ওরে আল্লাহ, হেভি ব্যস্ত তো। নামা যাবে না? হ্যাঁ। যা গোসল টোসল করাই। বাই বাই। দিয়ে দিনকাল কেমন যাচ্ছে? ভালো। ব্যস্ত? কতদিন পর তো দেখলাম। নাফিসা মেলা দিন পর দেখলো। ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হয়। বের হয়ে গেলাম নামাজ পড়তে। মেয়ের মনে হয় আগেই চলে গেছে, আর আমারও একটু লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে যাই, নামাজ পড়ি, তারপরে দেখা হচ্ছে। একটু আগে নামাজ পড়ে আসলাম, এখন খেতে বসছি। আব্বুদের খাওয়া হয়ে গেছে, দিয়ে আমরা খেতে বসলাম, আমি আর নাফিসা। আমাদের দুপুরের মেনু দেখতেই পাচ্ছেন, ভাত, পুঁই শাক আর গরুর মাংস। তখন খাওয়া দাওয়া করি, দিয়ে একটু রেস্ট নিব। আজকে তো আবার ঢাকা যেতে হবে। ওই আমাকে বলছে কি রে, কিরে তোর মাংস আটকে গেছে নাকি? মাংস বের করছে। মেধাকেও মেলা দিন পর দেখলাম। এই যে অগি, সে খেয়ে গেছে 1-1.5 ঘন্টা ধরে। এই যে আরেকটা অগি হাড্ডি চাবাচ্ছে। একজন ঘুরতে যাবে। ওই তো যাবেই। কোথায় যাচ্ছিস ঘুরতে? আম্মুর সাথে সন্ধ্যাবেলা যাব। সন্ধ্যাবেলা? ঘুর ঘুর। আম্মু ঘুমাবে, তারপরে উঠে যাবো। তুইও ঘুমা যা। না, আমি ঘুমাই না বিকালে। এখন বাজে বিকেল 5:30টার মতো। তো এতক্ষণ সিরিজ দেখলাম আর নাফিসা ঘুমালো। খুবই ইম্পর্টেন্ট কাজ করেছে, দুইজনই খুবই ইম্পর্টেন্ট কাজ করেছি। তুই কাজে লাগবে ঘুম, তুই সিরিজ দেখলি কেন? আমাকে সরি, হ্যাঁ বলতে যাচ্ছিলাম, মানে রেস্ট দরকার, রেস্টই নিচ্ছিলাম। আলটিমেটলি সিরিজ দেখা আমার কাছে রেস্ট, কিন্তু ঘুমানো হয়নি। বাসে ঘুমিয়ে নিবো রাতে। রাতে তো আবার ঢাকা যেতে হবে। এখন আমরা যাচ্ছি ছাদে। ছাদে সবাই আছে পরিবারের। তো ছাদে যে একটু আবহাওয়াটা খুব সুন্দর, আপনাদেরকে আবহাওয়া দেখাচ্ছি, তারপরে যারা যারা আছে তাদেরকে দেখাচ্ছি। আপাতত ছাদে যাই। দেন আমার বাসের টিকিট কাটা হয়ে গেছে। এর মধ্যে বাসের টিকিট হলো রাত 12:30, একদম লাস্ট বাস। তো ঢাকায় কালকে সারাদিন থাকবো, দেন কালকে রাতে আবার রওনা দিয়ে রাজশাহী চলে আসবো। আর এবার নাফিসা যাচ্ছে না, তার কারণ হলো নাফিসার এক্সাম, আমাকে একাই যেতে হবে। একা না, সাথে সোহাগ ভাইকে মেবি নিয়ে যাব। ছাদে আসলাম, এই যে অগি গোসল করেছে, দিয়ে এখন রোদ পোহাচ্ছে। গোসল করেনি তো ভিজা যায় ওর গা। ও পানি দিয়ে দিয়েছে। সানসেট হবে, খুবই সুন্দর লাগছে এখান থেকে সানসেটের ভিউ। আর আম দেখায় আপনাদেরকে, এই যে পাগল পাগলি পাগলি। ও রে আল্লাহ, আমি ছোট থাকতে এটা খেলতাম। খেলে দেখা তো পারিস নাকি? দেখা, খেলে দেখা। মানুষের সামনে হয় না, এখন মানুষ না আইলে দেখি। কর কর কর। আপনাদেরকে আম দেখাই, কিন্তু কি আম এটা চাচি? চ্যাংমাই, প্রথম শুনলাম। খুবই অদ্ভুত আম, মানে এটা কি খাওয়া যাবে? প্যাকেট আছে এই কালার কেন? বেগুনি কালারের আম প্রথমবার দেখলাম। এই দুইটা আমি ধরবে না ধরবে? ও এটা আরেকটা আমের গাছ, কিন্তু এটাতে ধরেনি এখনো। আর এই যে আমরা 4-5টা ধরে আছে। আমি যতদিন পর ছাদে আসলাম। মার, তুই মার, লাভ মার। আচ্ছা লে, ভিডিও করছি না, লে কর, তুই কর, দেখি পারিস নাকি। ওরে সাহস। না, সানসেটটা অনেক সুন্দর লাগছে। আমাদের ছাদ থেকে খুবই সুন্দর সানসেট পাওয়া যাচ্ছে। তুই খেল, একাই খেল, বকিস না তো। ও বাপ, ছুটে যাবে ছুটে যাবে।
মির খেলতে গেছে মনে হয়। কিরে অগি, কি খবর বল? অগিকে ইদানিং বাসায় দেখা যাচ্ছে খুব রক্ত। ইরি আল্লাহ, আফিয়ার হাতে রক্ত, নাকে রক্ত দেখা যায়, পায়ে রক্ত। কি তুই আহত? মানে আলতানা মেহেদি দিয়ে রক্ত বানিয়েছে এবার। গাড়ি নাই, এটাতে চার্জ নাই, এটা কিসে চার্জ নাই? তেল নাই, আর বাড়ি যাওয়া। কিরে তুই বলে দুপুরে বা বিকালে ঘুমাস না, কে ঘুমাচ্ছে এখন? একটু আগে যে দিয়ে সবাই জায়গা আছে, ও একাই ঘুমাচ্ছে। হলো তাহলে মেধা, কথার দাম থাকলো। উঠে গেছে। ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে জাস্ট নিচে আসলাম। এদের অগির প্রতি এতই ভালোবাসা, আমি বলছি অগি কই, আমি বলছি অগি আর নাই, বলছে তুমি নাই, মানে অগি আগে এদের কাছে। যাই হোক, নিচে আসলাম, এখন একটু এডিট করবো, 6:30টার মতো বাজে। আবার রাতে যেতে হবে, প্রিপারেশনের কিছু নাই, বাট একটু রেস্ট দরকার, কারণ কালকে অনেক কষ্ট হবে। মানে কাজে যাচ্ছি তো সারাদিন, কালকে দৌড়িয়ে বেড়াতে হবে। কি হয়েছে বল তোদের, কি হয়েছে? কিছু বলবি না। ভাবি চলো আমরা দুজন মিলে একটা চিপস কিনি, তোমাকে একটা কিনে দিচ্ছি, দিয়ে মাকড়সা, মাকড়সা। দিয়ে আমরা ইফাত ভাইকে দেখায় দেখায় খাই। চলো। তোর ধারণা আছে, তোদের ধারণা আছে আমার কাছে কতগুলা চিপস, তারপরে চানাচুর এগুলো সবসময় থাকে। আরে 20 টাকার এত ফুটানি তোর, মানে 20 টাকা হাতে আছে তো, এই কথা। ছি ছি। আর তোর আমার সাথে কি শত্রুতা? তোমার সাথে অনেক অনেক শত্রুতা? কেন, কিসের শত্রুতা? তোমার ভিডিও একটু ভালো। একটুকু ভালো না? ভিডিও দেখে না, দেখে না, দেখে না, বল দেখে, সবাই দেখে, আর ভিডিও কেউ দেখবে না। বল সবাই দেখে। আমার ভিডিওর সাথে তোর শত্রুতা আমি তো জানি। তুই প্রতিদিন একই দালালি করিস, যে এই জন্য তো ভিডিও দিলি না আমি। বল আমার ভিডিও হেবি ভালো, বল না, বল 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 আমার ভিডিও 100 বল। 200? আচ্ছা তো চিপস খাও বলে প্রশংসা কর আজকাল। হ্যাঁ, আগের গুলো সব কাটে দেবো, বুঝলি না? বল এখনই চিপস খাওয়াবো নগদ একটা 20 টাকা দিয়ে, বল। টাকা নাই আমার কাছে, ফুচকা খাওয়াবো না, ওকে চিপস খাওয়াবো, তুই যদি প্রশংসা করিস। আমার একটা বান্ধবী বাড়ির সামনে ফুচকা বিক্রি করে। এই যে রয়্যালের সামনে মেধা তোমাকে ডাকিতেছে, মেধার বল 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 বল, প্রশংসা কর দে, প্রশংসা কর। অবশ্যই করবো, কিন্তু এখন না, কালকে। কালকে কেন? কালকে আমি থাকবো না, এখনই করে দে। করবো না, কেন? আমার ইচ্ছে নেই। প্রশংসা করতে টাকা লাগে? অবশ্যই না। তাহলে বুঝ, যা যা যা। বল, ভুইয়া। এই তুই বল আমার ভিডিও হেবি ভালো লাগে, বল ভাল লাগে না, যা। তুই বল। খুব ভালো লাগে। দেখেছিস, ফুচকা খাওয়ালে আরো ভালো লাগবে। দেখেছিস, হ্যাঁ, খুব ভাল লাগে। খুব ভালো লাগে না? এই খুব ভালো লাগে না? আমাদের ফুচকা খাওয়া না। না সরি, বেগো, এই ভিডিও খুব খারাপ। না তোরা প্রশংসা করলে আমি খাওয়াতাম, কিন্তু মন থেকে তোরা। বল বল বল, সবাই বল। হ্যাঁ, ভালো হয়। খুবই ভালো হয়, মেধা বল, মেধা বল। খুবই ভালো হয়। খুবই ভালো হয়। ও বাপ, ফুচকা খাওয়ার জন্য কি প্রশংসা। আচ্ছা 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর না, এখনই খাবে, এখনই নিয়ে আগে সবার। তোমার বন্ধ হয়েছে, আমি সকাল থেকে খেয়েছি। ওরে বাবা, নাও, আমরা খেয়েছি সেই মজা। আগে পারমিশন নি করা, যতটা পারমিশন নিয়ে যা যা দুটো এই যে তরকারি রয়্যালের সামনে। ও এখানেই। হ্যাঁ রে, এই যে রয়্যালের সামনে 5 টাকা। দিবে তো তোর শ্বশুর যে। আমার বান্ধবী বলে একটু দিয়েছিল। যা যা তোরা পারমিশন নে, তারপর আমি এডিট করি ততক্ষণ। ফুচকা খেতে মেবি আর যাওয়া হবে না, কারণ আফিয়ার পরীক্ষা, তারপরে যাই হোক কাহিনী। তো এই যে নাফিসা আবার চা, তারপরে নাগেটস, রোল এগুলো ভেজে নিয়ে আসলো। এখন আমরা নাস্তা করব, এটা আম্মাকে দিয়ে আসি। অনেস্টলি নাস্তাগুলো খুবই মজার, মানে 2-3টা যা বানিয়েছে সবই আমার পছন্দের। তো শেষ বিদায় দিচ্ছ নাকি? চলে যাবো আজকে, খারাপ লাগবে না? 2 দিন থাকবো না, 2 দিন না, কালকের পুরা দিন। খারাপ লাগবে? কতটুকু? না, আমি প্রতিবারই নাফিসাকে ঢাকায় নিয়ে যাই, বাট এইবার নাফিসা যাচ্ছে না, এই জন্য আমারও খারাপ লাগছে, বাট কিছু করার নাই। বাট কালকে ভ্লগ করতে পারবো, করবা? চেষ্টা করব আমি, মানে জানি না করতে পারবো কিনা, ফাঁকে ফাঁকে হ্যাঁ করার চেষ্টা করব। হানিফের বিরিয়ানি খাবা? দেখা যাক কি হয়, আপাতত নাস্তা করি, তারপর বের হব। মীর একদম ঠিক টাইমে চলে এসেছে। খেলতে গেছিলি, কে বলে আসলি নাকি? এসে ফ্রেশও হয়নি, বুঝতেই না, পেরেছি। fresh হলাম। তো ঘেমে আছিস যে, পানি একদম। আবার ঘেমে গেছিস? না, একদম রাইট টাইমে চলে এসেছে। খেলতে যে কি হয়েছে বল? ভালো লেগেছে। পায়ে লেগেছে? আমরা ফুচকা খাওয়ার প্ল্যান করলাম, আবার ক্যান্সেল হয়ে গেল। কেন? এমনি সবাই যাচ্ছে না, তাই যাচ্ছি না। আফিয়া যাবে না তাই? নিয়ে তো বলে চলো আমরা যাই। ও বাপ, বলছে আপনি এক যেতে হবে না, চলো আমরা যাই। মেধা কই? আমার সাথে বেড়াতে গেছে। বেড়াতে গেছে, তাইলে আর হয়? বেড়াত না মানে রাজাদের বাড়ি, ওখানেই যাচ্ছিলাম।
ওখানেই যাচ্ছি। মোহনার আসছে, নাবিলার আসছে। ও আচ্ছা, নিয়ে যাবো নি, ফ্রি হ, এখন না, পরে নিয়ে যাবো নি। না, নিয়ে গেলে সবাইকে নিয়ে যাবো, এখন মিকে নিয়ে গেলে পরে মেধা এসে কানবে, ঝামেলা। মজা হয়েছে তো এটা খা। আপাতত আমরা নাস্তা করি। দেখাও, এই যে এটা কি আমি নিজেও জানি না, নাফিসা আমাকে এটা দেখাচ্ছে। দেখে মির বলছে ভাবি আমি না, প্রথমে কি হয়েছে আমি বলি কি বলছে এটা এবার ভাবি এটা এটা তেনা। তেনা। ইলিশ নাম হচ্ছে ক্যাবেজ। এটা বাঁধাকপি, কিন্তু কালারিং, কারণ কারণ বাঁধাকপি কিন্তু লাল কালারও হয়, ফুলকপিও যেমন হলুদ অনেক- কালারও হয় বাঁধাকপি। ফুলকপিও যেমন হলুদ হয়, এই কালার হয়, অনেক কালার হয়। কিন্তু এটা কোথায় পালাই ইউনিক প্রজাতির? কিনেছে কে? আব্বু মনে হয় কিনেছে। বাজারে পেয়ে গেছে নাকি এটা ইউনিক? তবে এটা ভাজার পরে একদিন ভেজেছিল তো কালো হয়ে গেছিল। এটা মেইনলি সালাদ করে খাই, কুচি কুচি করে ওর মধ্যে শসা টমেটো সবকিছু দিয়ে সালাদ হিসেবে খাই। বুঝলাম বুঝলাম। তুই হাসিস কেন বল? ভাল লাগে। ভাল লাগে? বল ভালো মানুষেরা বেশি তুই কান্দিস কখন? আমি ওকে কানতে লাস্ট দেখেছি হলো ইয়ার সময়, ওর অপারেশনের সময়। আজকে দুপুরে আজকে দুপুরে আজকে দুপুরবেলা ওটা কারণে না। খাবারের কারণে মন মতো খাবার হয়নি নাকি দুপুরবেলা? না, মাছ জাতীয় মাছ। মাছ জাতীয় খাবার। শুক্রবারে কি খেতে ভালো লাগে তোর? বিরিয়ানি। বিরিয়ানি। নাফিসারও বিরিয়ানি পছন্দ, এরা বিরিয়ানি লাভার। আমার আবার ভাত হলে আমি খুশি। আজকে আমার হেভি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আচ্ছা, ভাত খেয়েছো, বিরিয়ানি হয়ে যাবে ওরে। তো অনেকদিন পরে আমরা এক ফ্রেমে আসলে। আমরা তিনজনের মধ্যে কে বেশি ফর্সা? না না, আমি আমি ভিডিওতে কাকে বেশি ফর্সা লাগছে? ভিডিওতে যাকে বেশি ফর্সা আর আমি কালো দা। না, ভিডিওতে আমাকে আমরা একটা লাল সেলফি আর- তুলছি, মির বলছে আমাকে ওরে লাল আল্লাহ আর হেভি ফর্সা লাগছে। ফর্সা লাগছে। না, এখানে আমাকে বেশি ফর্সা লাগবে, তার কারণ হলো আমি আমি সামনে first এ আছি। আছি। তারপরে মিরকেই সবচেয়ে কালো লাগছে, কিন্তু না, আসলে কে আমার বেশি লাল ফর্সা লাগছে এটা বেশি। আপনারা অবশ্যই কমেন্ট আচ্ছা, না, করবেন। হাত দেখে জাজ করা হোক না। আরে আল্লাহ কর। না না না, এই যে দেখেন, না ওভাবে হবে না, এটা সবাই দেখে হাতে তো। এরকম করো। পা দেখে হবে লে। নে নে। এই দেখেন আমার পা ফর্সা। কার পা ফর্সা আপনারাই বলবেন। এই মিরের পায়ে ময়লা। আপনারা আবার ভাবেন না আপনাদেরকে আমরা অসম্মান করলাম, এরকম কিছু না, আমরা জাস্ট ফর্সা চেক করছিলাম। তো আপনারাই কমেন্টে জানাবেন, আমরা তোমরা কি বলে একটা লাভ কথা নাই। জানো? কি আর মাত্র 1 মাস 15 দিন এরকম করে আবার ঈদ। তোমরা কি আর এটা জানো যে মাত্র 2 মাসও নাই তোমার পরীক্ষা? তোমরা কি এটা জানো এই মাসের 25 তারিখ আমার পরীক্ষা। কি পরীক্ষা তোর? নরমাল। তো তুই ফেল হাসছিস করলে কেন? আমার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে দিবে না। আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা না দিতে দিলে আমাকে আমার এইটা তো- উঠে নেবে না। আর এইটা না উঠলে আমার বাড়ি থেকে বের করে আমি দিবে। বুঝলাম না পড়াশোনার কথা আসছে কেন এখানে, কারণ আমারও আরেকজনও তো মনে হয় সেমিস্টার ড্রপ নাকি? না না না, এরকম কিছু না, এটা আপডেট আপনাদেরকে দিব। এখন ভালো থাকেন। ভিডিও আসলে এত করা যাবে না, বাসায় ভিডিও করলে অনেক কিছু লিক হয়ে যাবে। আমি এখন ভিডিও এডিট হয়ে গেছে আমার মোটামুটি, এখন ভিডিওর আরো একটু কাজ আছে, ওটা করে বের হব। এরকম এরকম করছিস কেন? তুমি এরকম এরকম আমি করছি, দেখতে পাচ্ছ না তো মানুষ, আমি হাত নিচে যা করছি করছি, তুই এরকম করছিস কেন? ভালো লাগছে কপি লাগেনি। লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী এ নাফিসা আজকে পড়তে বসেনি, পড়ার যেহেতু কথা হচ্ছে, নাফিসা আজকে পড়তে বসেনি। রাতে মারি না, আপনারা ভাবতে পারেন আমি মারি। যাই হোক, না ভাববেন কেন, আমি তো ভালো। ও আজকে আবার শোরুমের ভিডিও দেখছেন না, তার কারণ হলো আজকে বন্ধ, আমাদের শুক্রবার করে ছুটি, আমিও ছুটি কাটাচ্ছি। অর্ক তো আসলে বলে শোরুম 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 বললেই হয়, বলে আমাদের শোরুম শোরুম আমি সব বলি বেশি, শরম। আর বলবে এখানে যাই হোক 1 মিনিট পর আবার যাই হোক, আবার 1 মিনিট পর যাই হোক, আমি ফর্সা বেশি। আমার নাকের আগায় একটা ও যেটা বলছিলাম, একটু পরে ঘুরতে বের হব আমি, সোহাগ ভাই, তারপরে হৃদয় ভাইয়ের, আমি হৃদয় ভাইকে কল দিয়েছি, ভাই কোথায়? বলছে ফুলতলা, মানে নদীর ধারে। দিয়ে তখন আমি বলছি গার্লফ্রেন্ডের সাথে, বলছে হ্যাঁ, বলছে কোন, মানে কোন না তো, দিয়ে তখন বলছে হৃদয় গার্লফ্রেন্ডের সাথে, মানে ভাই হৃদয় ভাইয়ের সাথেই ঘুরছে, তো মজা করে বললো, আমারও খুব মজা লাগলো। না ভাইদের মধ্যে ভালোই মিল এই অবস্থা। আর হৃদয় ভাই আমাদের শপে থাকবে না, এটা আপনারা অনেকেই জানেন হয়তো, কিন্তু ভাবতে পারেন কারণ একটু পরে কেন? অন্য ব্লগে। না 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 এরকম না না, এই ব্লগে বলবো না, এটা হৃদয় না। ভাই থেকে শোনা হবে। না না না, এরকম কিছু না। হৃদয় ভাই কালকে থাকবে, কালকে আমরা থাকবো না, তো আমি থাকবো না, সোহাগ ভাই থাকবে না, আর কালকে একটা নতুন ছেলে জয়েন করবে। থাকবে না কেন সেটাও আমি হালকা করে বলে দিই। থাকবে না হলো ভাইয়ের মেনলি, মানে এরকম না যে কোনো সমস্যা, ভাইয়ের ইচ্ছা করছে না, এই জন্য ইচ্ছা করছে না। বন্দি জীবন ভালো লাগে না, একটু ফ্রিডম, থাকতে চাই না, হ্যাঁ বদ্ধ হয়ে। বদ্ধ থাকতে চায় না ঘর। যাই হোক, এই হলো বিষয়, তাছাড়া কিছুই না। ভাই আমাদের অনলাইন সামলাবে, তো অনলাইনে আপনারা হৃদয় ভাইকে পাবেন। কথা বলবেন। আপাতত কাজ শেষ করে বাইরে। খুব জ্বালাচ্ছে, মানে আমি পরের দিনের ব্লগ শেষ করছিলাম। হ্যাঁ বল। এটা তো তুমি চার্জে দাও না, হ্যাঁ। চার্জ দিতে হবে, কারণ এভাবে খুলে এদিকে এটা চার্জ দিয়ে দিলেই তো হয়। এই নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পাগলা নাকি?
তাহলে তো এখান থেকে রিটার্ন এসে ওখানে যাচ্ছে। মানে ওই জিনিস আবার ওটাতেই ঢুকিয়ে দিয়েছে, পাগলা। কেন চার্জ হবে না? ওটা আমার একমাত্র সম্বল, পাওয়ার ব্যাংক কত কাজের জিনিস জানিস? চার্জ হবে না? কি চার্জ হবে? পাওয়ার ব্যাংক। ওর চার্জ দিয়ে ওই নিজেকে চার্জ করবে? কি যে পাগলা পাগলা বুদ্ধি। আর না সেটাই ভাবছিলাম, ওই কারণে হাসি লাগছিল। এখন বাজে 7:30, এখন বের হচ্ছি। নাফিসাও মেবি একটু আপুর সাথে বের হবে, আমি সোহাগ ভাইদের সাথে একটু দেখা করব, নতুন যে ছেলেটা কালকে জয়েন করবে তার সাথে একটু দেখা করব, দিয়ে বাইরে একটু ঘোরাফেরা করব, দেন রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে যেতে হবে। এই হলো অবস্থা, অনেকদিন পরে হলো অবস্থা বললাম মনে হলো। যাই হোক এখন বের হই, দেখতে থাকেন, ভ্লগ চলতে থাকুক একদম রাত পর্যন্ত করব। কালকে ভ্লগ করতে পারবো কিনা আমি 100% শিওর না, শুরু অবশ্যই করব, আমি তো চেষ্টা করব গ্যাপ না দেওয়ার। যদি বাই এনি চান্স গ্যাপ চলে যায় তাহলে বুঝবেন যে আমি ভ্লগ করতে পারিনি, আসলে সারাদিন কালকে বিজনেসের কাজে দৌড়াদৌড়ি করতে হবে, তো তাই যে কখনো ওয়াচ নিব, কখনো এই নিব ওই নিব, আর নতুন কিছু আইটেম তোলার ইচ্ছা আছে। তো আপাতত বের হওয়া যাক। বাসা থেকে বের হলাম, তারপরে আমাদের কালকে যেই নতুন ছেলে জয়েন করবে তার সাথে এতক্ষণ কথা বলছিলাম। এখন একটু আপনাদের সবাইকে দেখাই, আপনাদের সবাইকে না মানে আমার সাথে যারা আছে তাদেরকে দেখাই। এই যে সোহাগ ভাই আমার সাথে রাতে ঢাকা যাচ্ছে, এই যে হৃদয় ভাই যে কাজ ছেড়ে দিচ্ছে কিন্তু কালকে থাকছে, কারণ আমি থাকছি না। ছেড়ে দেওয়া হচ্ছিল, পোস্ট করেছে ছেলে, মানে একটু পোস্ট করেছে আবেগী পোস্ট। কি পোস্ট? শুনে না, আমি বলি কি হয়েছে শুরু থেকে বলি। সাইনবোর্ড আমাদের অফ, যেহেতু ওই যে চলছে বিদ্যুৎ সংকট, সাইনবোর্ড অফ করা। ওই বলছে একটা সাইনবোর্ডটা একটু দিয়ে, আমি বলছি কেন? তো বলছে একটা ছবি তুলবো শপের। বলছি কেন? বলছে ছেড়ে দিচ্ছি আজকে লাস্ট ডেট। যে সাইনবোর্ডের আলোটা দিল, যে বাইরে যে একটা ছবি তুলে নিয়ে এসে ফেসবুকে পোস্ট করেছে যে আজকে আমার শেষ দিন হয়েছে হ্যান ত্যান। আর তাও এখনো শেষ দিন হচ্ছে না, এখন আরো 3-4 দিন ওকে। সবচেয়ে বড় কথা মানে মেলাজন জিজ্ঞেস করেছে ভাইকে কেন ছেড়ে দিচ্ছে, এখন ভাবতে পারে আমাদের ফল্ট, কিন্তু আমাদের ফল্ট না, আপনি নিজ মুখে বলেন দেন। আমারই ইচ্ছাতে আর কি, আমার মানে বন্ধু জীবন ভালো লাগে না। আর এই যে আরিফেরও বন্দি জীবন ভালো লাগে না, এই জন্য একটু বের হয়েছে। যাই হোক আমরা একটু এখন আড্ডাটা দিব, এখন 9:30 মতো বেজে গেছে। একটু পরে ধীরে সুস্থে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে প্রায় রাত 12টা, তো আজকের ব্লগ শেষ করে দিচ্ছি। তারপর ঘোরাঘুরি করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, যাই হোক বাসায় আসলাম, এখন ঢাকা যেতে হবে, তো প্রিপারেশন নিচ্ছি। আর একটা নতুন ব্লগ শুরু করব, তো ওটাতে দেখা হচ্ছে। আমি জানি না ওই ব্লগ কমপ্লিট হবে কিনা, আশা করছি হবে, হলে আপনারা দেখতে পারবেন, না হলে দেখতে পারবেন না। যাই হোক এই ভিডিও আজকে শেষ করে দিচ্ছি, কেমন হলো অবশ্যই জানাবেন, আর ছোট হলে মাফ করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঢাকার ব্লগে। আর সোহাগ ভাইও যাচ্ছে, আশা করি ভালো হবে জার্নিটা, সেফলি এবার আসতে পারবো। তো বাই বাই।